জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র কি জয়, গুরুর কৃপাহি কেবলম। যদি বলেন ভারত মাতা কি জয়, এটার মানেটা হচ্ছে ভারত কোথায় আছে, যেখানে মাটিটা আছে বসুমতী মাতা, এইটা নাম হচ্ছে ভারতের মাটি, মানে মা, গর্ভধারিণী মা। একটা গাছ তৈরি হচ্ছে মা, আমরা গাছকে মা বলি, গরুকে দুধ খাই আমরা মা বলি। আর যে জন্ম আমাদের দিচ্ছে মা আর বাবা দুইজনেই আমাদের মাতৃগর্ভে আমরা তৈরি, তাই আমরা মা। এবং শিব, সারা পৃথিবীটা এই শিবের সংসার থেকেই সৃষ্টি, নারায়ণের সৃষ্টি। নারায়ণ তকবীর, আল্লাহু আকবার। এই যে নারায়ণকে ডাকছেন ওনারা বলছে, ওনারা আল্লাহ মানেন। আল্লাহ মানি, আল্লাহ কাকে বলা হয়? নিজেকে। ইসলাম কাকে বলা হয়? নিজেকে। উনি আল্লাহ, উনি ইসলাম। তাহলে এইটা হলো একটা সংগঠন, এটা কোনো ধর্ম নয়। সারা বিশ্বের এটা একটা সংগঠন, সেটাকে ধর্মের পরিণত করেছে। এটা কোনো ধর্ম নয়, ধর্ম হচ্ছে সত্য। এখনও সাগরের তলায় কৃষ্ণের মন্দির আছে, গঙ্গার নাম, গঙ্গা যমুনা নাম এখনও আছে। আল্লাহর নামে কোনো গঙ্গা নাই। আকাশ বাতাস আপনারা লিখতে পারেন কোরআনে, কেন কোরআন বানানো যায়, একটা গাড়ি তৈরি করা যায়, কারখানা তৈরি করা যায়, 5 জনকে নিয়ে একটা সংসার করা যায়, সন্ত্রাসবাদী সংসার। ইসলাম ধর্মটা হচ্ছে সন্ত্রাসবাদী সংসার। এটা ব্রাহ্মণ সমাজ থেকে ভাগ হয়ে গেছে। এটা হিংসার ধর্ম তৈরি হয়েছে। তাহলে ইসলাম ধর্মের লোক যারা বলছেন ধর্মের কোনো জাত হয় না, আরে জাত কাকে বলা হয়? জাত হলো দুটো, নারী আর পুরুষ। নারী আর পুরুষ দুটো জাত, নারী পুরুষের দুটো জাত। তাহলে জাতের মধ্যে কি বোঝায়? আপনি কোন জাতের কথা বলছেন? সনাতনীর কথা হচ্ছে জাত যে দুটো, একটা হচ্ছে শিব, একটা হচ্ছে পার্বতী, এরাই জাত। আরগুলো জাত নয়। জাত কথার অর্থ শব্দ শুনবেন, কুজাত আর আজাত। আজাত কুজাত শব্দ দুটো, জাতি হয় না, ধর্ম হয় না। আপনারা কোন উকিলে বলেছে সন্ত্রাসের কোনো ধর্ম নাই? তাহলে ওটা কি? ওটাকেই বলা হয় ধর্ম। আর যারা সন্ত্রাস করে না তাদের বলে অধর্ম। অধর্মর মানে হচ্ছে ধর্মের প্রথম গোড়া, কুধর্ম। সন্ত্রাস যারা করে এটা কুধর্ম, খারাপ ধর্ম। আর যারা উল্টা বলেন অধর্ম। অধর্ম কি? ধর্মের ধারে কাছে ওনার ঘেঁচতে পারে? ধর্মে ধর্মা, ওর নাম হয়েছে ধর্মের ধর্মা। ধর্মের থেকেও ধর্ম, অর্ধেক ধর্মের নাম হচ্ছে অধর্ম। ধর্মের ধর্ম, সনাতন ধর্ম, সত্যের সত্য। আর এদের ভারতবর্ষে যারা রং দেখিয়ে কাজ করছে, রং দেখিয়ে ভারতবর্ষ যারা ভাগ করেছেন, ধর্মের ভিত্তিতে ভাগ করেছেন। তখন রং ছিল কি ছিল না?
এখানে বলা আছে একটা মানুষকে ধর্ম কোনটা, হত্যা করা, বিনা কারণে হত্যা করা। কারা করছে? কাশ্মীরে সিঁদুর পড়লে হত্যা করতে হবে। ওরা বলছে আপনারা হিন্দুরা সরে যান। এটা কোন শাস্ত্রের লোক? মৌলবাদীরা বলছে, মুখ্যমন্ত্রী বলছে, অর্ডার দিচ্ছে ওনাদের মন্ত্রীদের, তোমাদের মুখ দিয়াই বলো। আমি আমার মুখ দিয়া বলা সোজা শোভা পাই না। আমার মুখ দিয়া বললে হিন্দুদের ভোটগুলো আমি নিতে পারবো না। কোর কমিটির বৈঠক, বামপন্থীর জ্যোতি বসু, যেটা কোর কমিটির বৈঠক, পার্টি কংগ্রেস, জ্যোতি বসু করতো পার্টি কংগ্রেস, মানে কংগ্রেসকে নিয়ে আমরা পার্টি করব, যাতে কিভাবে কোর কমিটি করা যায়, মানে হিন্দুরা বুঝতে যাতে না পারে, হিন্দুদের দিয়ে হিন্দু মারব, আমাদের সংগঠনে কাজ করবে। ওটা ইসলাম আল্লাহর সংগঠন। ওরা বলছে আল্লাহু আকবর, সবাই একজনের মারলে সবাই চলে আসবি। এইটা হচ্ছে সংগঠন। একটা শিয়ালে ডাক দিলে একটা শিয়াল যাতে আসতে পারে। তাহলে ওয়াক্কাহু, আমাদের সনাতন ধর্ম হয়েছে নিজেকে, নিজের সনাতনকে বাঁচাও। তোমার ধর্ম হচ্ছে সনাতনকে বাঁচাও। তুমি সনাতন ধর্মের লোক। চিন্ময় প্রভু সনাতন ধর্ম পালন করছে। কিভাবে পালন করছে? উনি তো সন্ত্রাস। ওনারা ইসলামে লেখা আছে কাফের, সনাতন ধর্ম যারা, তাদের খতম করো, তারা কাফের, তাদের কোনো ধর্ম নাই, তারা হরে কৃষ্ণ বলে, এইটাই হলো সন্ত্রাস। আর যারা নাকি হত্যা করে, মানুষ মারে, বাড়ি দখল, নারী দখল, জমি দখল বলে, আমি সেকেন্ডের মাথায় ভারতবর্ষের হিন্দুদের কুচি কুচি করে কেটে নামিয়ে দেব। আমাদের যতগুলো ক্লাব আছে, হ্যাঁ, আমাদের কংগ্রেসের, তৃণমূলের সমর্থনে আমরা সেইগুলো ঢুকা হিন্দুদের দিয়া মুসলমান সঙ্গে মিশিয়ে আমরা হিন্দু, যারা হিন্দু করে পূজা আস্থা করে, তাদেরকে আমরা মারব। ব্রাহ্মণগুলো মারব না। ব্রাহ্মণগুলো তো আমাদের কথা বলে, ব্রাহ্মণ সমাজ তো ইসলাম ধর্মের কথা বলে। যারা ইসলাম ধর্মের কথা বলে তাদের আমরা রেখে দিয়ে আর সবগুলো মারব। এই সে ধর্মে ধর্মা। তাহলে আপনারা কি মানুষ না গরু না ছাগল না পাঠা না কি বুঝতে পারছেন না যে হিন্দু হলে মারব? আপনি হিন্দু না আপনি মুসলমান না আপনি ইসলাম না আপনি আল্লাহ? কোন আল্লাহ বলেছে? ওরা বলে আল্লাহ বলে, আমরা বলি না। ওরা নিজেরাই তো বলছে, কোরআনে লেখা আছে, তাই সেগুলো আমরা করি। আমাদের দোষ কোথায়? ওরা লিখছে কোরআন, ওদের কোনো দোষ নাই। ওদের কেন সন্ত্রাসবাদী বলো? কোরআনটাকে কেন বলো না? কোরআনে যা লেখা আছে সেইটা কেন বলো না সন্ত্রাসবাদী? মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে কংগ্রেস, সিপিএম দিকে অখিলেশ অনেক আছে, যাদব, এরা বলছে মানুষ হত্যা করলে কোনো সাংগঠনিক পাপ নাই। যেখানে কপালটা ঠোকাবে, নমাজ পড়বে, সেই জমিন ওদের হয়ে যায়। তাতে হিন্দুদের বাড়ি থাকুক, মন্দির থাকুক, যাই থাকুক, যে কথা বলবে তাকে মেরে ফেলো, নারীগুলো রেখে দিও। নারীদের মারতে পারবে না। কিছু কিছু আছে নারী শোনে না বলে তাকে মেরেও ফেলছে মান ইজ্জত নিয়ে। জ্যোতি বসু অর্ডার দিয়েছিল না মরিচাপিতে, তাদের লুটপাট করে খেয়েছে। তো এদের যজ্ঞ হচ্ছে, যারা হিন্দু হিন্দুর বিরোধিতা করছেন, সিপিএম করছেন, এরা বাড়ি বাড়ি মার দিচ্ছেন আজকের থেকে না। আমাকে বলেছে তুমি পূজা আস্থা বন্ধ করে দাও। আমাদের কাউন্সিলর ছিলেন শিশির গুহ, এই খোকন কি বলেছে? মুসলমান হইতে হবে।
উনি হিন্দু, আমাকে বলে মুসলমান হইতে হবে, এই ধর্ম আমাদের ধর্ম পালন করতে হবে। সিপিএমে আসো, সিপিএমের ধর্ম পালন করতে হবে, কারণ হিন্দুদের মারতে হবে। সংগঠনে আসো, নাহলে বাঁচতে পারবে না। এইটা বলছি কত বছর যাবৎ। যতদিন আমি এই 13 নম্বর ওয়ার্ড ছিল, এই 18 নম্বর ওয়ার্ডে, ততদিন পর্যন্ত এখন সিঙ্গার বাগানে কংগ্রেসের নেতারা একই কথা বলে, ছেলে মেয়েরা মুসলমান হয়ে যাও, শান্তি। তাহলে এই যে আমাদের এখানে ভোট করাইছে, 500 অন্তত মুসলমান নিয়ে এসে ভোট করাইছে ইলেকশনের সময়, তাহলে এরা কারা আনছে? সিপিএমের সংগঠন তৃণমূলের সঙ্গে মিল নিয়ে আছে। কেন? ওনারা বলছে আমরা এক, ওয়াক্কা হু, আমরা ধর্মের বিরুদ্ধে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে। আর যারা সাম্প্রদায়িক না, যারা মানুষ খুন করতে পারে, তারা কোনো সাম্প্রদায়িক না। যারা জমি দখল করতে পারে, তারা সাম্প্রদায়িক না।